খুলনার জোড়াগেট এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ একটি কারখানা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি দল। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসের ঠিক অপর পাশের একটি লেদ কারখানায় অভিযান চালায় কেএমপির গোয়েন্দা শাখার একটি দল। অভিযানে প্রায় ৩০টি আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে কারখানার মালিকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, নির্বাচনে সহিংসতা, জলদস্যুসহ নগরীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এখান থেকে অস্ত্র সংগ্রহ করে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। এটা খুলনার আশেপাশে যেরকম যশোর, সাতক্ষীরা এই সমস্ত বিভিন্ন এলাকায় খুলনাতে এই অস্ত্রগুলা এগুলো সন্ত্রাসীরাই সাধারণত সন্ত্রাসী জলদস্যু এরাই সাধারণত এই অস্ত্রগুলা খরিদ্দার। কি পেলেন এখানে? এইখানে আছে আপনার ট্রিগার গার্ড, তারপর ব্যারেল, তারপরে আপনার ককিং যে ইয়েটা থাকে উপরে স্লাইড একটা থাকে সেটা। আমার সঙ্গে ওসি ডিবিও আছে। আসলে ডিবি টিম এটা খুব ভালো কাজ করেছে। কেএমপিতে জানেন যে আপনারা অনেকগুলো ঘটনা ঘটেছে এবং অস্ত্র এত মানে ব্যবহার বেড়ে গেছে এবং আমাদের কাছে এত কাছের ভিতরেই একটা অস্ত্রের কারখানা রয়েছে, এটা আসলে খুবই উদ্বেগজনক। তো এই ধরনের কাহিনী আসলে মানা যায় না যে একটা মেট্রোপলিটনের ভিতরে অস্ত্রের কারখানা থাকবে আর আমরা কেউ জানবো না, এটা হতে পারে না। তো আজকে এটা আমাদের কেএমপির জন্য এবং সাংবাদিক ভাইদের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, আমি এটা মনে করি। আটককৃতরা হলেন দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, কর্মচারী শহীদুল ও আকবর আলী। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডিবি পুলিশের কাছে তথ্য ছিল এখানে একটি অস্ত্রের কারখানা রয়েছে, অস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া যাবে। সেই তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করেছে। সত্যতাও পাওয়া গেছে। অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। অস্ত্র যেই সাঁচের মধ্যে তৈরি হয় সেগুলোও আমরা উদ্ধার করেছি। এই কারখানায় অন্যান্য কাজের পাশাপাশি অস্ত্রও তৈরি করছিল। তিনি আরও বলেন, অস্ত্রের ব্যবহার বেড়েছে। আমাদের এত কাছে অস্ত্রের কারখানা রয়েছে, এটি উদ্বেগজনক। মেট্রোপলিটন এলাকার ভেতরে এ ধরনের কারখানা থাকবে আর আমরা কেউ জানব না, এটা হতে পারে না। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৈমুর ইসলাম বলেন, আমরা আপাতত এই ঘটনায় ৩ জনকে আটক করেছি। এই অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। এখানে অস্ত্রের বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো তৈরি হয়। ট্রিগার গার্ড সহ ঢালাই করে যেসব জিনিস বানাতে হয় সেগুলো এখানে তৈরি হচ্ছে। বাটের কাঠের অংশ, স্প্রিং অন্য স্থানে সংযোজন হয়। এখানে ৩০-৩৫টি অস্ত্রের সরঞ্জাম পাওয়া গেছে, সেখানেও অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, অনেক আগে থেকে এখানে অস্ত্র তৈরি হয় বলে জানতে পেরেছি। এর আগেও এখান থেকে বেশ কয়েকবার খুলনা ও এর আশপাশের জেলাগুলোতে অস্ত্র সরবরাহ করা হয়েছে।